বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের মা আর বাবা দুজনা বাড়িতে থাকবে না, তার কারণ হচ্ছে আজকের আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়ির স্পেশাল আজকে রিসেপশন আছে। তো তার জন্য মা বাবা দুজনা রেডি হয়ে গেছে, আর আমি মাকে শাড়ি পরে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগছে মাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাবা ওই ঘরে এখনো সাদা গোজা চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো মা আর বাবা চলে যাবে আজকে, আজ থাকবে না বাড়িতে, কাল আসছে সেই বিকালবেলা। তো বাড়িতে আমি এখন একা আছি, আর এখন রান্নাও করতে হবে একার। তবে দিদি আছে, রাত্রেবেলা দিদি জামাইবাবু দুজনেই থাকবে বাড়িতে, মা আর বাবা চলে যাবে তার জন্য। তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করা হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কেমন লাগছে বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি ভালো করে খাওয়া দাওয়া করবে ঠান্ডার সময়। বাবার হেভি লাগছে। কেমন লাগছে সেজে? আর মার কেমন লাগছে? দুজনে একসাথে ভালো মানিয়েছে। হয়েছে ঠিকঠাক আছে। আগের বারে বড্ড ডিপ হয়ে গেছে, এবার ভালো লাগছে। আচ্ছা দেখো, গিয়ে ফোন করে দেবে। ফোন করেছিলাম দিদির কাছে, চলে গেছে সে। ঠিক কেন আছে কেন ঠিক আছে, চুপ করো না। গে ফোন করে দেবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করে বুঝে শুনে করবে। ও হোকে চলে যাওয়াল পেয়েছি বকে গিয়ে কিছু বলে যাচ্ছে না, চললে। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, মারাই চলে যাচ্ছে আসতে, এখন সেই কাল বিকেল সন্ধ্যা। পুরোটাই একা। আর দিদি তো জামাই ষষ্ঠীর সময় এসেছিল বাড়িতে। বাড়িতে দিদি আছে, বাড়িতে শ্বশুর বাড়িতে দিদি যায়নি, মা বাবা এরকম যাবে বলেছিল। তো আমাকে নিয়ে যাবে বলে খুব চেষ্টা করেছিল বিয়ে বাড়িতে। আমি তো যাইনি, কারণ আমার পরীক্ষা 19 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো সারা বছর পড়াশোনা করিনি, এখন যদি বা কুটুম বাড়ি ঘুরি। সাফলি বাঁধা, তো সাফলির লাস্ট সেম, একদমই খাওয়া চলবে না। আর অন্য সেমগুলোও সাপ্লি নেই। তো যদি বা আমি এই সেমে সাপ্লি খেয়ে যাই তো বিশাল বিপদ। যাই হোক, এখন আমার রান্না করতে হবে। তো মা রান্নার জন্য যা যা লাগবে সব রেডি করেই দিয়ে গেছে, আর কিন্তু আমার উনানে করতে হবে। আর কাল রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আকাশ ডাকা খুব হয়েছিল, তো তার জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, তেমন রোদও ওঠেনি। তো মারা তো চলে গেল, আমার এখন রান্না করতে হবে। আজকে রান্না করব আমি ডিম, আলু ভাতে, আর মার ডাল দিয়ে গেছে, ডাল করব, এতটাই করব। আর ওবেলা জামাইবাবু আসবে, জামাইবাবু তো খুব ভালো রান্না করতে পারে, মাংসও নিয়ে আসবে বলেছে। একসাথে রাত্রেবেলা ভালো খাওয়া দাওয়া হবে, একটু মানে মজা হবে ব্যাস। আগেবেলা একটু অল্পর ওপরে মাছ কিনে দিচ্ছিল, তো আমি বললাম একটু নদীর মাছ নিয়ে আসতে। সবসময় পুকুরের মাছ খাই তো ভালো লাগে না, আর নদীর মাছই আসেনি একদম। তো তার জন্য ডিম খেতে হচ্ছে। আমি তেমন রান্না বান্না পারি না একদমই, তবে একদমই পারবো না এরকমটাও নয়, মোটামুটি আমি চালিয়ে নিতে পারবো, এটুকু কনফিডেন্স আছে। তো আগে আমি করেছি এরকম ভাত টাত ডাল আলু, মানে ভাতে রাতে এরকম ধরনের রান্না, তো অসুবিধা হবে না। করি আপাতত কি হয়। আর এই উনুনে করতে যত মানে সমস্যা। তবে মা একদম কেটে কুটে আলু থেকে শুরু করে সবকিছু রেডি করে দিয়ে গেছে।
অ্যাকচুয়ালি খুব কষ্ট হয়, যেন দম আটকে আসে এরকম মনে হয়। নিঃশ্বাসে খুব মানে অসুবিধায় ধোঁয়াতে, এমনি আমার কোনো অসুবিধা নেই। হাওয়া হচ্ছে না প্রচন্ড পরিমাণে, তো জায়গাটা কেমন কি লাগছে জানো। খুব গরম লেগেছে আর ভালো লাগছে না। বৃষ্টি হয়েছে মনে হয় না, উনুনে জল ঢুকেছে বারবার, খালি নিভে যাচ্ছে উনুন আর বারবার জ্বালতে হচ্ছে। আজকের কি অবস্থায় পুরোতে। আমি না কিরম ভুলভাল মনে হয় ডাল রান্না করছি। ডাল কেমন একটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে। মা বলেছিল ডাল সিদ্ধ করতে, কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কাটা আগে ভেজে নিয়েছি ওই ডিম আর আলু থাসার জন্য। তখন ডালটা আগে করে নিলে ভালো হতো, মানে ভুলভাল ডাল রান্না হয়েছে। ডাল তো আর সিদ্ধ করা যায়নি, কড়াই তেল ছিল, আমি ডালটা তেলেই ভেজে নিয়েছি। এমনি ভাজতে হয়, রান্না না জানলে যা হয়। কি হবে তা কে জানে। চোখ কি জ্বালা জ্বালা করছে। ভাত আর ডাল করার কথা ছিল, ভাত রান্না হয়ে গেছে, ডাল এখনো সিদ্ধ হচ্ছে। মানে আমি কিরকম রান্নি এবার ভাবুন। এই এখন মনে হয় কেউ নেই পৃথিবীতে, সবার আগে ডাল মনে হয় হয়েছে, তারপর ভাত হয়। আর আমাদের ভাত হতেও লেট, আমার আগে ভাত হয়ে গেছে, ডাল এখনো হচ্ছে। ফ্যান ছাড়াটা হচ্ছে অসুবিধা, আমি পারি না, গায়ে পড়ে গেলে এক্ষুনি আমার পরীক্ষা। বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম আছে, একটু ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। আর তারপর এবার আমি স্নান করা হয়নি, স্নান করতে যাব। দিদি এক জায়গায় গিয়েছে, আসলে একসাথে খাবো। দেন তার আগে আমার একটা ভিডিও এডিট করতে হবে, প্লাস একটু ভয়েস দেওয়ার আছে, ভয়েসও দিতে হবে। তো বন্ধুরা দিদি আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কেমন তরকারি টেস্ট হয়েছে তাও দিদি বলবে, দিদির মুখ থেকে আপনারা শুনে নেবেন। আমি আশা করছি না যে ও ভালো বলবে, তবে দিদি হয়তো আবার বলতে আবার ভালো হয়েছে খারাপ, দেখা যাক কি বলে। বিশ্বাস করো রান্না বান্না আমার দ্বারা হবে না, আর খুবই কষ্টকর রান্না। কিন্তু রান্না করার মধ্যেও একটা ভালোবাসা আছে। যদি ভালোবেসে রান্না করো না, খারাপ রান্নাটাও না ভালো খেতে লাগে। তো আমি চেষ্টা করেছি, দেন পরে আমি তো রেগুলার করি না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটুকু বিশ্বাস আছে। তো দিদি আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন, বাই। তুই খেতে দিবি 50-50 সব। আর ডালটা টেস্ট করে বলবি কেন আছে, দেখ ভিতরের দিকে। আলুগুলো থাক, খা ওটা, খা ওটা বলেছি। ওই নুন আর তেলটা দে। দুজনা খাবো, কতগুলো ভাতেও দিয়েছে। ডাল কেরাম হয়েছে দিদি? ভালো, খুব ভালো। সত্যিকারে? সত্যি ভালো। সত্যি কথা বল, আমি করি যে আমার মনে হচ্ছে খারাপ হয়েছে। তাহলে ওটাই
ক্যামেরা ধরে আছে সামনে, তো না বলবো। একদম ভালো লাগে না খেতে ডাল। ডালটা কিরম করে করেছি তুই জানলে আর খাবি। ফেলে দিয়েছিলি? এই না না ওই রকম না, হ্যাঁ, করার আগে পেঁয়াজ আর ওই মানে ভাসবো বলে ভেজে নিয়েছি, আর তাতে তেল ছিল। ডালটা এমনি ভেজে নিতে হয়, তো আমি সে তেলে ভেজেছি, মনে ছিল নি। তেলে ভেজে টেজে নিয়ে আর তুলে নিয়েছি, তারপর মনে পড়েছে যে তেলে ভাজতে নি। আর সিদ্ধ করবো কি করে বলে তারপর কি করেছি, না কাঁচা লঙ্কা তেজপাতা লঙ্কার পর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে কষে মতন পেঁয়াজের মতন কষে নিয়ে আর এই ডালটা দিয়েছি ঢেলে দিয়ে, তাতে ওই সিদ্ধ করে করে নয় তার সাথে নুন দিয়েছি। তুই কেন জানি না করছিস কেন? ডালের এরকম প্রসেসিং এ করবেন, খেতে ভালো লাগবে। তুইও করতে পারিস। তাহলে আমার শ্বশুর ডালের বাটি ছুঁড়ে ফেলে দেবে। ভালো ডাল রান্না হয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর কথাই হয়নি। তারপর আমরা মানে থালা বাসন সব মেজে নিয়ে এসেছিলাম, আমি নিয়ে এসে দিদি আর আমি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছি। আজ বিকেলে পড়াতেও যাইনি, বারণ করে দিয়েছি যাব না। আর তারপর সন্ধ্যাবেলা উঠে আমি ঠাকুরের পুজো দিয়েছি, সন্ধ্যা দিয়েছি, দিদি জল নিয়ে এসছে, দুজনে মিলেমিশে কাজবাজ করে নিয়েছি। আর এখন জামাইবাবুর আসার পালা, তো জামাইবাবুর আসতে একটু 7টা-8টা বাজবে। ততক্ষণ দুজনে থাকবো বাড়িতে একা। আর আজকের ভিডিওটা এতটাই। আর কালকে তো ফের দশহরা পুজো আছে, পুজোর পুরো রেডি সব আমার করতে হবে, তো আপনাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা আজ এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।